হঠাৎ বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। ফলে রমজানের আগে বিপাকে পড়ছেন ক্রেতারা। দেশে অপরিশোধিত ভোজ্য তেলের সর্বোচ্চ আমদানি হলেও সয়াবিন তেলের সংকটের কারণ খুঁজে পাচ্ছে না স্থানীয় ব্যবসায়ীরা। কক্সবাজার শহরের বড় বাজারে পাইকারি দোকানগুলোতে গিয়ে দেখা যায় অন্যান্য পণ্যের পসরা সাজিয়ে রাখলেও দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। গ্রাহকরাও কিনতে এসে ফেরত যাচ্ছেন। যেসব ব্যবসায়ীদের কাছে অল্প কিছু আছে সেগুলো তারা বেশি দামে বিক্রি করার জন্য দোকান থেকে সরিয়ে রাখছেন। তবে অতিরিক্ত দাম দিলে কিছু কিছু সয়াবিন তেল বিক্রি করছেন দোকানদারেরা। দোকানদারদের অভিযোগ, ডিলাররা তাদের বোতলজাত সয়াবিন তেল সরবরাহ দিচ্ছে না। অল্প স্বল্প সরবরাহ দেওয়ার ক্ষেত্রেও ফাঁদ তৈরি করছেন ডিলাররা। 7 লাখ টাকার অন্যান্য পণ্য ক্রয় করলে 2 থেকে 3 লাখ টাকার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ দিচ্ছে। তাদের দাবি, কোম্পানিগুলো সিন্ডিকেট করে বোতলজাত সয়াবিন তেল আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। রমজানে দাম বাড়িয়ে অস্থিরতা করার পায়তারা করছে। তেলটা একটু সংকট বেশি, তেল খুব পাচ্ছি না, কোনো কুমার তেল দিচ্ছে না আমাদেরকে। তেলগুলো আর স্টক করে রেখে দিছে, রাখারও বলছে তেল নেই। সবাই তেল ডিলার যারা আর সবাই তেল স্টক রেখে দিচ্ছে, তেল দিচ্ছে না আমাদেরকে। আমাদের একটা তেল নেই, সব আমার চাহিদা হচ্ছে 5 কার্টন 10 কার্টন, আমাকে দিচ্ছে 1 কার্টন 2 কার্টন। ওগুলো আমরা কি করব? কার্টন তেল নিলে 2 কেজি, অথবা ভালো তেল নিলে 3 পিস 1 লিটার, না হয় চা পাতা 1 কেজি, না হয় 2 কেজি, এইভাবেই নিতে হচ্ছে। তেল বলতে এখন কোম্পানি আমাদেরকে মাল দিচ্ছে না, কোম্পানিও পাচ্ছে না, হয়তো দাম বাড়তেছে, যাদের থেকে আছে ওরা দাম বাড়ায় বিক্রি করতেছে, এরকম আর কি। সম্ভবত দাম বাড়াতে চাচ্ছে কোম্পানিরা, এরকম মনে হচ্ছে আর কি। বর্তমানে যা একটাও নাই, মানে রূপচাঁদা, বসুন্ধরা, পুষ্টি একটাও নাই। বোতলজাত সয়াবিন তেলের ডিলারদেরও একই অভিযোগ। তারা জানান, কোম্পানির প্রতিনিধিরা যেভাবে তাদের কাছে সরবরাহ দেয় সেইভাবে তারা দোকানদারদের সরবরাহ দিতে পারেন। তারাও বলছেন, তেলের দাম বাড়াতে রমজানের আগে এটি একটি চক্রান্ত। হয়তো ওরা কোনো একটা সিন্ডিকেট করছে, এই জন্য মাল দিচ্ছে না বাজারে, আমরাও পাচ্ছি না, বিক্রি করতে পারছি না। তো বাজারে শুধু বোতল তেলের রেট একটু ঊর্ধ্বগতি। হ্যাঁ, ওরা যারা ডিলার আছে ওদেরকে কোম্পানি ওভাবে দিচ্ছে, তো ওরা আমাদেরকে সেভাবে দিতে চাচ্ছে। এখন আমরা যদি ওগুলো নিই তাহলে ওগুলো লস দিয়েও বিক্রি করতে পারছি না। বোতলজাত আমরা করছি তো, অর্ডার করছি তো, এই মালগুলো এখনো কি আমরা পাচ্ছি না। আজকে মনে হয় 4-5 দিনের ধরে কি সোয়াবিন পাই না এখন। এটা তো কোম্পানি করতেছে, এটা তো আমাদের ইয়ে না। তো কোম্পানির যারা স্যার আছে, কোম্পানির ইয়ে আছে, ওরা যেভাবে মার্কেটিং করতেছে ওরা বুঝবে এগুলো। সরবরাহ সংকটের অজুহাতে বোতলজাত সয়াবিন তেলের যা ইচ্ছা দাম নিচ্ছে দোকানদাররা। কোনো দোকানে লিটার প্রতি 180 টাকা হলেও কোথাও কোথাও বিক্রি হচ্ছে 210 টাকায়। বাজারে এমন নৈরাজ্য হলেও খোঁজ নেই প্রশাসনের। বাজার মনিটরিং না থাকায় মানুষের দুঃখের খবর কানে পৌঁছায়নি জেলা প্রশাসনের। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, এ বিষয়ে তাদের খুব একটা কিছু করার নেই। তবে তারা মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমাদের নজরে আসছে এবং আমরা এর জন্য বাজার মনিটরিং কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এবং আমরা একটা বিষয় বুঝতে পারছি যে ডিলাররা কিংবা কোম্পানির মালিকরা আসলে কৃত্রিমতা সৃষ্টি করতে হবে, কিন্তু কক্সবাজারে আমরা আসলে ডিলারদের কাছে সেরকম কোনো কিছু পাই নাই আর কি। কিন্তু কেউ যদি আমাদের তথ্য দিতে পারে যে অমুক ডিলার মানে একটা মজুত করে রাখছে কিন্তু বাজারে সাপ্লাই করতেছে না, তাহলে আমরা অবশ্যই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করব। গত অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি হয়েছিল 21,70,000 মেট্রিক টন। চলতি অর্থ বছরে এ পর্যন্ত আমদানি হয়েছে 22,70,000 মেট্রিক টন। আমদানি বেশি হলেও অদৃশ্য কারণে রমজানের আগে বাজারে ভোজ্য তেলের সংকট সৃষ্টি হয়েছে। মুক্তাদিল জয়, পেনোয়া নিউজ।